मिट्टी में मिला देंगे। পুলিশ ও মিডিয়ার সামনে লাইভ চলাকালীনে উত্তরপ্রদেশের আতিক আহমেদ, যিনি 5 বারের বিধায়ক এবং এমপি, তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পরে গোটা দেশ তোলপাড়। উত্তরপ্রদেশে যোগী রাজ্য হয়ে উঠল সংবিধান বিরোধী এনকাউন্টার রাজ্য। 6 বছরে 10,000-এরও বেশি মানুষকে এনকাউন্টার করে মেরেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক এনকাউন্টার করেই চলেছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। বিচার ব্যবস্থা একমাত্র অপরাধী হিসেবে প্রমাণ করতে পারে তার আগে কিভাবে বিচারাধীন থাকা বা পুলিশ হেফাজতে থাকাকালীন সন্দেহজনক অপরাধী ভেবে সংবিধান বিরোধী ভাবে এনকাউন্টার করে মেরে দেওয়া এ যেন এক জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাতরাসের মতো ধর্ষণ কাণ্ড, গোমাংস রাখার অপরাধে পিটিয়ে হত্যা, মন্দিরে যাওয়ার জন্য দলিত সম্প্রদায়কে পিটিয়ে হত্যা, গোমাংস সন্দেহ পিটিয়ে হত্যা মুসলিম। তখন এই বিজেপির মুখ্যমন্ত্রী যোগী একটাও বাক্য খরচ করতে দেখা যায় না। মসজিদের ভিতরে ঢুকে দাঙ্গা করা, উত্তরপ্রদেশ যেন অসামাজিক কার্যকলাপে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করতে চলেছে। তারপরেও একটা বাক্য খরচ করতে দেখা যায় না এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আতিক আহমেদ এবং তার ভাই পুলিশের ঘেরা টোপে মিডিয়ার লাইভ চলাকালীন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় যেভাবে গুলিতে ঝাঁঝরা হতে হলো, এই নৃশংস হত্যা শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতবর্ষ সহ বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। এই হত্যা দেখে চমকে উঠেছে গোটা বিশ্বের মানুষ। 3 জন দুষ্কৃতী পুলিশের সামনে এবং মিডিয়ার লাইভ চলাকালীনে যেভাবে গুলি করার পরে একবার আনন্দে আত্মহারা হয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে চিৎকার করছে। আর পুলিশও সত্যি তাদের হাতে যেন কিছু নেই, পায়ে তো গুলি করতে পারতো। তাহলে কি এটা নাটক নয়? সাধারণ মানুষও সেটাই প্রশ্ন করছে বারবার। এ কোন নীতি, কোন আদর্শ, কোন চরিত্র ভারতবর্ষের আইনসভা, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের প্রশ্ন উঠছে। অবাক হয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষ। এই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে কখন মাদ্রাসা পড়ানো হচ্ছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে গরু পাচারকারী যারা আছে, যারা গরু ব্যবসা করে, গো হত্যার নাম করে তাদেরকে খুন করা হচ্ছে। সারা বিশ্বের মানুষ অবাক, সারা ভারতবর্ষের মানুষ অবাক, শান্তির প্রিয় মানুষ চিন্তিত। জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যেভাবে পুলিশের সামনে হতবাক করে দিল এই দুষ্কৃতীরা, যেভাবে তাকে গুলি করার পরে যে রাইফেল অর্থাৎ যে অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র ভারতে নিষিদ্ধ, কিভাবে আসলো? আর এরা একেবারে হতদরিদ্র পরিবারের সন্তান বলে উঠে আসছে, কিন্তু এদের কাছে এই দামি অস্ত্র কোথা থেকে আসলো, কারা দিল? একেবারে সাজানো নাটকীয় ভঙ্গিতে ভারতবর্ষে সন্ত্রাস চালাচ্ছে এক শ্রেণীর মানুষ, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের সাধারণ মানুষ সেটা দেখছে নীরব দর্শকের মতো। আইনসভা, প্রশাসন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছে না। ক্ষমতা, রাজনীতির ক্ষমতার জোরে নন্ডভন্ড করে দিচ্ছে ভারতবর্ষের গোটা সিস্টেম, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে একেবারে হত্যা করছে বলা যায়। এতে ভয়ঙ্কর অর্থনীতিতে ধাক্কা খেতে পারে ভারতবর্ষের যারা বিদেশে কর্মরত আছেন, এতে ধাক্কা খেতে পারে যারা বিদেশে কর্মরত। তাদেরকে হয়তো হিন্দু সম্প্রদায়ের এই আক্রমণ মুসলিমদের উপরে, এটা ভেবে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ বাইরের দেশে কাজ করছেন তাদেরকে ধাক্কা খেতে পারে। এরামি সূত্রে উঠে আসছে, তারা বাইরেতে এই গুজব বারবার শুনে আসছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে স্বস্তিতে নেই, তাদের আতঙ্কে রাখা হচ্ছে এবং নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এতে বড় সড়ো ধাক্কা হতে পারে যারা বিদেশে কর্মরত, তাদের ঘটছে সেটা হয়তো সামনে অনেকটা আনা হচ্ছে না। কে এই আতিক আহমেদ? আতিক আহমেদ রাজনৈতিক পরিবারের ছেলে। তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন, সমাজবাদী পার্টির 5 বারের বিধায়ক, 1 বারের সাংসদ অর্থাৎ এমপি মুলায়ম সিং যাদবের খুবই ঘনিষ্ঠ বন্ধু। অখিলেশ যাদবের সম্পর্কে তেমন ভালো ছিল না, কিন্তু তার বাবা মুলায়ম সিং যাদবের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তখন আতিকের নামে এত আতঙ্ক ছড়ানো হয়নি। যোগীর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যত বিপত্তি, তিনি আসাদউদ্দিন ওয়াইসির মিম পার্টি ও নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করেন। শুধু তাই নয়, 2019 সালে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে। আতিক এতটাই প্রভাবশালী নেতা ছিলেন, বর্তমানে যোগীর পথের কাঁটা। এর ফলে তাকে নানান কারণে মামলা দিয়ে গ্যাংস্টার নাম দিয়ে জেলে ভরে, শুধু তাই নয়, সহধর্মিনী
অর্থাৎ তার স্ত্রীকে বেশ কয়েক বছর ধরে নিখোঁজ হতে হয়েছে। 4 পুত্র জেলে। কয়েকদিন আগে পঞ্চম পুত্রকে এনকাউন্টার করে মারে। এর ফলে চোখের সামনে নিজের হাতে গড়ে তোলা ঘর বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। নিজের প্রাণ প্রিয় পুত্র মৃত্যু তাকে বিচলিত করতে পারেনি। ছেলের মৃত্যুর পর দিনের বেলায় না নিয়ে মেডিকেল চেক আপে রাত 10টার সময় একবার নাটকীয় ভঙ্গিতে একটি গণতান্ত্রিক দেশে পুলিশের সামনে সংবাদ মাধ্যমের লাইভ চলাকালীন 3 জন সশস্ত্র আতঙ্কবাদী বলা যায় এবং যাদের জঙ্গিও বলা যায়, যেভাবে তাদের গুলি করে ঝাঁঝরা করে দিল হাত কড়া পরানো আতিক আহমেদ ও তার ভাইকে। একজন নেতা ছিল, পুলিশ তার চোখে চোখ রেখে এনকাউন্টার করতে পারেনি কোনো দিনের জন্য আতিককে। একজন গ্যাংস্টার 5 বারের বিধায়ক এবং সাংসদ আসলেই কি গ্যাংস্টার, নাকি বর্তমান ক্ষমতাসীন গ্যাংস্টারদের পথের কাঁটা হয়ে উঠছিল আতিক? যোগীর আতঙ্কে আতিককে হত্যা করা হলো, এরকমই প্রশ্ন উঠছে সারা দেশ থেকে।